আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গরমের দিনে চরম তৃপ্তির জন্য তৈরি করে খেতে পারেন লেবু পুদিনা পাতার শরবত, যেটা আপনার শরীরের অনেকটাই উপকারে আসবে। যেমন স্টমাকের পেইন কমাতে সাহায্য করে এবং গ্যাস্ট্রিকের সমস্যা সেটাও কিন্তু অনেকাংশে দূর করে। এর জন্য লাগবে পুদিনা পাতা। আমি এখানে 100 গ্রামের মতো পুদিনা পাতা নিয়েছি, তবে ডালপালা কিন্তু বাদ দিতে হবে। এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নিব, তাই একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম চিনি। আমি এখানে 6 টেবিল চামচ চিনি নিয়েছি। যেহেতু 3 গ্লাস জুস বানাবো তাই 6 টেবিল চামচ চিনি দিলাম, অর্থাৎ 1 গ্লাস জুসের জন্য 2 টেবিল চামচ চিনি নিয়েছি। 1 চা চামচ দিচ্ছি বিট লবণ, 3 টেবিল চামচ দিচ্ছি লেবুর রস, পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। আমি 3 গ্লাস জুসের জন্য 3 কাপ পানি নিয়েছি। আপনারা চাইলে একটা কাঁচামরিচও দিতে পারেন যদি ঝাল ঝাল খেতে পছন্দ করেন। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ডার জারে ফিল্টার না থাকার কারণে এটাকে এখন ছেঁকে নিতে হবে। আমি বরফ কুচি দিয়ে দিচ্ছি। যদি বরফ কুচি সহ আপনারা ব্লেন্ড করেন সেটাও হবে। চাইলে এভাবে ব্লেন্ড করে তারপর বরফ কুচিও দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পুদিনার শরবত, দিয়ে এটাকে পরিবেশন করব। এরকম ঠান্ডা শরবত কিন্তু খুব ভালো লাগে, একদম মন প্রাণ শীতল হয়ে যায়। এবার লেবুর স্লাইস দিয়ে এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতে খুবই লোভনীয় লাগছে। এই গরমে ঠান্ডা ঠান্ডা এরকম একটা শরবত খেলে কিন্তু মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যায়। তাই এই গরমে আপনারাও বাসায় এইভাবে করে শরবত বানিয়ে খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না, সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।